হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে লাইভে আসলাম কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। নলকূপে পড়ে যাওয়া শিশুটিকে 17 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তো এর ভিতরে অন্যতম যেই প্রধান কারণটা আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে ফায়ার সার্ভিসকে উন্নত না করা, পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকার কারণে। তো এখন বাংলাদেশে মানে ভূমিকম্প তো এখনও হয়নি ওরকমভাবে, ওরকম দুর্ঘটনাও ঘটেনি। তো আমি মনে করি বাংলাদেশকে বর্তমানে অন্য সকল ডিপার্টমেন্টের তুলনায় ফায়ার সার্ভিসকে অনেক 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 ডেভেলপ করা উচিত। এবং আমার মতের সাথে যদি আপনারা একমত হন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এইভাবে অন্তত একটা মৃত্যু আমরা মেনে নিতে পারি না। ভাগ্যে যদি আল্লাহ তাআলা লিখে রাখে সেটা আলাদা কথা, কিন্তু তারপরও বলি অন্তত ফায়ার সার্ভিসকে আরও ডেভেলপ করা প্রয়োজন। দেখা যাচ্ছে একটা এক্সকাভেটর দিয়ে মাটি খুঁড়তেছে, অথবা দুইটা দিয়ে, যেখানে দুইটা এখানে 5টা লাগিয়ে দেবে। কাজ দ্রুত গতিতে হবে। চেষ্টা তো আমাদেরকে অবশ্যই করতে হবে। আর আমাদের জনসাধারণের উচিত সেই স্থানটাকে ত্যাগ করে একটু দূরে থাকা, তাদেরকে সহযোগিতা করা। ফায়ার সার্ভিসের পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি না থাকার পরও তারা যেই পরিমাণ এফোর্ট দিয়ে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে দেখে। কেউ তার চেষ্টা কম করে না, সাধারণ মানুষও চেষ্টা করতেছে, সবাই করতেছে। তো এখন আমাদের কাছে আর কি আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো রাস্তা নেই। মানে খুবই খারাপ লাগতেছে, আর মানে এটা বলার ভাষা আমার কাছে নেই। মানে একটা বাচ্চা পড়ে গেছে, সে মানে এভাবে চলে যাবে, অথবা এভাবে কিছু একটা খবর আসতে পারে হয়তো বা কানের ভিতরে, সেটা হয়তো বা মন থেকে মেনে নিব কীভাবে জানি না। যাই হোক, এখন আর এই বিষয় নিয়ে কথা বলতে আর ভালো লাগতেছে না, পরে এই বিষয় নিয়ে কথা বলবো না। খুবই খারাপ লাগতেছে। সবাই দোয়া করি, আসেন।